আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড, এমএড সহ প্রফেশনাল বিভিন্ন মাস্টার্স কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। 10 ফেব্রুয়ারি 2025 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় বিএড, এমএড সহ বিভিন্ন প্রফেশনাল মাস্টার্স কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা যারা শিক্ষকতা পেশায় রয়েছেন, এছাড়াও শিক্ষকতা পেশায় আসবেন বলে ভাবছেন, সম্মান অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছেন, শিক্ষকতা পেশায় আসবেন বলে ভাবছেন এবং যারা শিক্ষক হিসেবে ইতিমধ্যেই যোগদান করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ডিগ্রি বিএড, এমএড ডিগ্রি। যারা বিএড ডিগ্রি করেছেন তারা এমএড ডিগ্রি করতে পারবেন, আর যারা এখনো বিএড ডিগ্রি করেননি তারা বিএড ডিগ্রির জন্য এই কোর্সের মাধ্যমে আপনারা ভর্তি হতে পারেন। তো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই বিএড ডিগ্রির মাধ্যমেই তাদের চাকরি স্থায়ীকরণ সম্পন্ন হয়। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে দশম গ্রেডের যে বেতন, সেই বেতনটি তারা এই ডিগ্রি অর্জন করার পরেই পেয়ে থাকেন। এই ডিগ্রি অর্জন না করা পর্যন্ত তারা কিন্তু 11তম বেতন গ্রেডের বেতন পেয়ে থাকেন। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ডিগ্রি। যারা শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন আহ, দপ্তরে কাজ করছেন, বিভিন্ন অফিসে বা শিক্ষা সংশ্লিষ্ট সরকারি বেসরকারি বিভিন্ন পদে কাজ করছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ডিগ্রি, কারণ শিক্ষার সার্বিক বিষয় নিয়ে কিন্তু এখানে এই কোর্সে আলোচনা করা হয় বা এই কোর্সের বিষয়বস্তু। সো আজকে আমরা মূলত এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিএড ডিগ্রি, সেই বিএড ডিগ্রির ভর্তি বিষয়ক সংক্ষিপ্ত কিছু ইনফরমেশন আমরা জেনে নেব। তো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিএড ডিগ্রি, এই বিএড ডিগ্রিটি আপনারা সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোতে আবেদন করার সুযোগ পাবেন। টিচার্স ট্রেনিং কলেজগুলো, সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলো ছাড়াও আরও কিছু বেসরকারি প্রতিষ্ঠানে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, সেগুলো থেকেও এই ডিগ্রি কিন্তু প্রদান করা হয়, সেখানেও আবেদন করতে পারবেন। কিন্তু আমার পরামর্শ হলো আপনারা সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোতে আবেদন করবেন, কারণ সেখানে আপনাদের যে শিক্ষক প্রশিক্ষকগণ রয়েছেন তারা আপনাদের এই কোর্সের যাবতীয় বিষয়ে দক্ষ, অর্থাৎ আপনাদের কিন্তু সেখানে আপনাদের যে দক্ষতা, সেই দক্ষতা অর্জনে ক্ষেত্রে সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোতে ভর্তি হলে আপনারা কিছুটা হলেও সুবিধা পাবেন বা ভালো সুবিধা পাবেন। এক্ষেত্রে আপনাদের ক্লাস করতে হবে সপ্তাহে 5 দিন, রবি থেকে বৃহস্পতি। এছাড়াও কোর্সের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে, যেমন টিচিং প্র্যাকটিস থাকে, সিমুলেশন থাকে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে। সো এখন আমরা একটু ভর্তি বিষয়ক যে তথ্যাবলী সেগুলো দেখে নেই। আর এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড সম্পর্কে আপনাদের যদি আর অন্য কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজসমূহে 2025 শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এপিএড একসাথে অনেকগুলো প্রফেশনাল মাস্টার্স কোর্সের সার্কুলার হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আপনারা যারা বিএড করবেন বলে ভাবছেন তারা এই যে বিজ্ঞপ্তিটি এটি একটু ভালো করে পড়বেন, ভালো করে পড়ে আবেদন করবেন। দেখুন এখানে আবেদন ভর্তি বিষয়ক ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদন 17 ফেব্রুয়ারি 2025 তারিখ বিকাল 4টা থেকে শুরু হয়ে 6 মার্চ 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। অনলাইনে আবেদন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রার্থীদের অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা আবেদনকৃত কলেজে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 9 মার্চ 2025 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 10 এপ্রিল 2025 তারিখ থেকে শুরু হবে। এখন কিছু বিষয় আমরা জেনে নেব বিএড সম্পর্কিত। যারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ রয়েছেন তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেখানে অনলাইনে আবেদন না করে সরাসরি আবেদন করবেন। এই যে এখানে আপনাদের খুব ভালোভাবে এখানে এই শর্তাবলীগুলো দেয়া রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত তালিকাভুক্ত ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণের 2025 শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তির শর্তাবলী। যারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক
তারা তাদের বিএড ভর্তির জন্য ইতিমধ্যেই কিন্তু ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে মাওশির প্রশিক্ষণ শাখা। সেখানে যাদের নাম আছে তারা সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর জন্য আলাদা আলাদা বরাদ্দ রয়েছে তাদের জন্য। আহ, তো আপনারা সরাসরি উক্ত কলেজে গিয়ে সরাসরি আবেদনের সুযোগ পাবেন। উক্ত কলেজে সরাসরি আবেদন ফর্ম নিয়ে আবেদন ফর্ম পূরণ করে আপনাদের যাবতীয় তথ্য উপাত্ত, অর্থাৎ এই যে প্রয়োজনীয় কাগজপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্র, সনদপত্র, ডেপুটেশন প্রাপ্তির অফিস আদেশ, মূল মাইগ্রেশন সনদ, শিক্ষকতার প্রত্যয়নপত্রের মূল কপি, 2 কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা ছবি ও আবেদন ফি নির্ধারিত সময়ের মধ্যে কলেজে জমা দিবেন। আর ডেপুটেশন প্রাপ্ত ব্যতীত যে সকল শিক্ষক রয়েছেন বা শিক্ষার্থী সদ্য অনার্স শেষ করেছেন, এরকম শিক্ষার্থী বা অনার্স শেষ করেছেন সেরকম শিক্ষকগণ এবং শিক্ষার্থীগণ অনলাইনে আবেদন করবেন। তাহলে এখানে আপনাদের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো দেয়া রয়েছে। দেখুন, যারা ডিগ্রি পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ইউজিসি কর্তৃক যে কোনো স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ২ বা ৩ বছর মেয়াদী স্নাতক পাস অথবা ৩ বা ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.৫ পেতে হবে। তাহলে যারা ২ বছরের কোর্স করেছেন বা ৩ বছরের কোর্স করেছেন, স্নাতক পাস বা স্নাতক সম্মান, তারাও কিন্তু আবেদনের সুযোগ পাবেন। আপনাদের আবেদন দেখুন, ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ব্যতীত অন্যান্য আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাস্টার্স ট্যাব এর ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম মাস্টার্স প্রফেশনাল অপশন থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে। আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই যে এইখানে গিয়ে আপনাদের ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম এর মাধ্যমে আবেদন করতে হবে। তো এই যে আপনাদের ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের ঠিকানা রয়েছে, এই ওয়েবসাইটে আপনারা যাবেন। ভর্তি বিষয়ক যে এই যে আপনাদের বিজ্ঞপ্তিটি, এটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে পড়ে আপনারা নিজেরাও এই ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রির মাধ্যমে আবেদন করতে পারেন অথবা অন্য কোনো কম্পিউটারের দোকানে গিয়েও আবেদন করতে পারেন। তো দেখুন, এখানে ডেপুটেশন প্রাপ্ত যারা রয়েছেন তারা কিন্তু উক্ত টিচার্স ট্রেনিং কলেজে সরাসরি ভর্তি ফর্মের মাধ্যমে আবেদন করে ভর্তি হবেন। আর যারা ডেপুটেশন প্রাপ্ত ব্যতীত রয়েছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট মাস্টার্স ট্যাবের ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রির মাস্টার্স প্রফেশনাল অপশন থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক আবেদন পূরণ করবেন। আরো কিছু তথ্য এখানে দেয়া রয়েছে, এগুলো অন্যান্য কোর্সের এমএড পরীক্ষার। আজকে শুধু আমরা বিএড সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে বলেছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করার তারিখ 17/2/2025 থেকে 6/3/2025। প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি ৩০০ টাকা আবেদনকৃত কলেজে জমা দেওয়ার তারিখ 18/2/2025 থেকে 9/3/2025। ৩০০ টাকা আপনারা যে কলেজে আবেদন করবেন সেই কলেজে জমা দেবেন কলেজ কর্তৃক মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি। এগুলো আরো কিছু যাবতীয় তথ্য রয়েছে, এগুলো আপনাদের অতটা ইম্পর্টেন্ট নয়। তো আপনারা এই যে যে তথ্যগুলো রয়েছে এগুলো একটু পড়ে নেবেন। দেখুন, মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি। ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণ তো নির্ধারিত টিচার্স ট্রেনিং কলেজে অগ্রাধিকারের ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন। তাদের কোনো মেধা তালিকার কোনো প্রয়োজন নেই, তারা ওই টিচার্স ট্রেনিং কলেজে গিয়ে সরাসরি আবেদন করে ভর্তি হয়ে যাবেন। আর যারা ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণ নন তারা অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদনের পরে আপনাদের মেধা তালিকা প্রকাশ করা হবে। সেই মেধা তালিকা প্রকাশ করা হলে আপনারা যদি মেধা তালিকায় স্থান পান তাহলে ওই সরকারি টিচার্স ট্রেনিং কলেজে গিয়ে আপনাদের ভর্তির যে যাবতীয় কার্যক্রম সেটি সম্পন্ন করবেন। তাহলে এই যে এখানে দেখুন ৪ নম্বর পয়েন্ট, প্রাথমিক আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত করণীয়। এই যে আপনাদের ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রির মাধ্যমে পূরণ করতে হবে। এখানে যাবতীয় বিষয়গুলো দেওয়া রয়েছে, আপনারা পড়ে নেবেন। ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রির মাধ্যমে আবেদন করবেন। তারপরে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত হলে
ভর্তি হতে পারবেন না। অর্থাৎ বর্তমানে যদি আপনি অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে থাকেন বা কার্যক্রম চলমান থাকে তাহলে কিন্তু আপনি আর ভর্তি হওয়ার সুযোগ পাবেন না এখানে। অর্থাৎ দ্বৈত ভর্তি গ্রহণযোগ্য নয়। তারপরে আপনাদের এই যে যাবতীয় তথ্যগুলো এগুলো দেখে নেবেন, সেই অনুযায়ী আপনারা ফর্ম পূরণ করবেন, সাবমিট করবেন। সাবমিট করার পর আপনারা একটা প্রিন্টেড কপি পাবেন। সেই প্রিন্টেড কপি নিয়ে আপনারা আবেদন ফি বাবদ ৩০০ টাকা সহ ওই প্রাথমিক যে আবেদন সেটি নির্দিষ্ট কলেজে, যে কলেজে আপনি আবেদন করেছেন সেই কলেজে জমা দেবেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোতে। তারপরে আপনি মেধা তালিকায় যদি চান্স পেয়ে থাকেন ভর্তির পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। যাই হোক, এখানে যাবতীয় তথ্যগুলো দেয়া রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো ফলাফল কিভাবে জানবেন? ফলাফল জানার জন্য এখানে কিন্তু আপনাদের যে পদ্ধতি সেটি বলে দিয়েছে। এই যে সংশ্লিষ্ট কলেজ ইউজার আইডি পাসওয়ার্ড, সংশ্লিষ্ট কলেজ ইউজার আইডি পাসওয়ার্ড, সংশ্লিষ্ট কলেজ থেকে আপনারা ফলাফল জানতে পারেন, অথবা আপনারা ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগ ইন করে অথবা SMS NU স্পেস ATPM স্পেস রোল নাম্বার টাইপ করে 172222 এই নাম্বারে সেন্ড করেও কিন্তু ফলাফল দেখতে পাবেন। তো ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর অন্য কোনো বিষয়ে যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বিএড ভর্তি বিষয়ক বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও আমার চ্যানেলে রয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তি সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।